আমাদের এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ছোট্ট। এরকম একটি বড় গাছ আমরা লাগাইছিলাম, খুবই ছোট, যেনারা আগের ভিডিও দেখছেন। তো আমরা করছিলাম কি দেখেন, রাউন্ড বেডে লাগাইছি। এই রাউন্ড বেডের উচ্চতা হচ্ছে আপনার টোটালি 10 ইঞ্চি। তার মধ্যে যদি আপনি মাটি দেখেন 5 ইঞ্চির মতো মাটি রয়েছে। যেটা আমি বলতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি যে আপনারা খারাপভাবে বেশি মাটি না দিয়ে যদি এইভাবে চতুর্দিকে ওষার করে মাটি দিতে পারেন, শিকড়গুলো সহজেই মেলতে পারে, এখানে যে কোনো খাবার দেওয়া মাত্র দ্রুত গাছ গ্রহণ করতে পারে। যার কারণে দেখেন গাছের গ্রোথ দেখেন। তারপর আমরা কেটে দিয়েছি দুই পাশে অনেকগুলো, তাছাড়া এটা আরো অনেক বড় হয়ে যায়। তো যেহেতু ছাদে এমন জায়গা নাই, যার কারণে আমরা হচ্ছে একটু ছোটর মধ্যে প্রুনিং করে করে রাখার চেষ্টা করতেছি। তো ওই সময় অনেকেই বলছিলেন এইভাবে করলে আসলে গাছ তেমন ভালো হবে না, গাছ পড়ে যাবে, অনেক কিছু। কিন্তু দেখেন এত বড় গাছ, অনেক বাতাস হয়েছে, তারপরও গাছটা পড়ে যায় নাই, প্লাস অনেক সুন্দর হয়েছে গ্রোথ এটা, এই বড়ই গাছটি। তো এইভাবে করতে পারেন। তবে এইভাবে একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যদি আপনি গাছটিকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যাইতে চান, বারবার সরাইতে চান, সেই ক্ষেত্রে এইভাবে না করাই ভালো। নর্মাল যে আমাদের যে 15 গ্যালন, 25 গ্যালন, 35 গ্যালনের বেড আছে, ওগুলো ভালো। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কারণ এটাতে সরাইতে গেলে অনেক সমস্যায় পড়বেন, যেহেতু বড় এরিয়া, এর নিচে কাঠ দিতে হবে বা বাঁশ দিতে হবে, দিয়ে কয়েকজন ধরে তারপরে নিয়ে যাইতে হয়। এরপরে যদি আপনার ছাদের গেট আরো ছোট থাকে বা সিঁড়ি ছোট থাকে, সেক্ষেত্রে আরো সমস্যায় পড়বেন। তবে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য তেমন সমস্যা নাই, এইভাবে লাগাইতে পারেন। এইভাবে অনেক সুন্দর হয়। আমি যদি এই পাশে আরেকটা দেখাই, এটা কাঠবাদামের গাছ। এটা কিন্তু একদম চিকন ছিল, ছোট্ট। দেখেন এটা স্কোয়ার বেডে লাগাইছে, এটা 24x24। তো নিচে কিন্তু বিভিন্ন সবজিও আমরা চাষাবাদ করেছিলাম, আর উপরে যে গাছটিও অনেক সুন্দর হয়েছে। তো আমরা প্রুনিং করে যে মাঝখানে কেটে দেওয়ার জন্য এটা 3 দিকে ফেনা ছড়াই গেছে। তো এইভাবে এগুলো করতে পারেন। এই সাইডে আরেকটা রয়েছে, যদি আমি আরেকটা দেখাই, এগুলো হচ্ছে বেগুনের গাছ। আসলে এই যে বেগুনের মাঝে দেখবেন এই যে একটা গাছ, এই গাছগুলো কিন্তু একদম ছোট্ট ছিল আর হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল। সেই গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা যদি আমি আরো পরিষ্কার, যেমন এই যে এই পাশে করলার গাছ রয়েছে, কিছুদিন পরে এটা কেটে ফেলে দেবো, এগুলো ফেলে দেবো, তখন এটা কিন্তু আরো সুন্দর ঝোপলা হয়ে যাবে। এর চতুর্দিকে গাছ থাকার কারণে একটু সমস্যায় পড়ছে। তবে এই গাছগুলো আমরা আর কিছুদিনের মধ্যে সরাই ফেলবো, তখন অনেক সুন্দর হবে আরো।